আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে দুইটা স্কোয়ার নিয়ে এসেছি। একটা হচ্ছে যেটা তেলের গাড়ি, আর একটা হচ্ছে হাইব্রিড। এটা নন হাইব্রিড, এটা হাইব্রিড। তো স্কোয়ারটা নিয়ে আসার পিছনে মূল কারণটা হচ্ছে 2021 এর পর থেকে স্কোয়ার গাড়িটা আর আসবে না। তো এখানে দুটোই 2021 সালের গাড়ি রয়েছে। তো আপনাদেরকে একটু স্কোয়ারটা দেখাতাম, কারণ স্কোয়ার তো আর পাওয়া যাবে না। তো অনেকে মনে করতে পারে যে গাড়ির মনে হয় রিসেল ভ্যালু কমে যাবে, বা স্কোয়ার গাড়িটা মনে হয় অত ভালো না, কিন্তু এরকম না। স্কোয়ার হচ্ছে নোয়া এবং ভক্সির চেয়েও মানে প্রিমিয়াম মডেলের টয়োটার গাড়ি। কারণ স্কোয়ারটা আপনারা যদি খেয়াল করেন, এই যে এখানে একটা গ্রিল, সামনে একটা গ্রিলই যদি আমরা দেখাই, ম্যাসিভ একটা গ্রিল দেওয়া হয়েছে, যেটার কারণে গাড়িটাকে কিন্তু বড় দেখায়। আর স্কোয়ার মানে হচ্ছে নাইটহুড, যেটা আপনারা এই এমব্লেমের ভিতরে দেখতে পারবেন বা ইনসিগনিয়ার ভিতরে, যে দুই পাশ থেকে শিল্ড এবং মাঝখানে তলোয়ার দেওয়া হয়েছে। আর এখানে আপনারা যদি লাইটটা একটু খেয়াল করেন, এখানে ডুয়েল প্রজেকশন এলইডি দেওয়া হয়েছে, সেই সাথে একটা ডে টাইম রানিং লাইট দেওয়া হয়েছে। আর এই পাশ থেকেও যদি ক্রোমটা খেয়াল করেন, বডির বাম্পারের সাথে মিলে একদম এদিক থেকে এসে আমাদের যে এখানে একটা ফগ লাইট দেওয়া হয়েছে, ফগের ভিতর ঢুকে গেছে। তো এই যে ডিজাইন ল্যাঙ্গুয়েজটা, এটা দেখলেও বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম গাড়ি। এমনিতে আমরাও যারা গাড়িগুলো ক্রয় করি, অকশনেও দেখা যায় যে এই গাড়িগুলোর দাম কিন্তু নর্মাল যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো থেকে দাম বেশি থাকে। তো এই নন হাইব্রিডের ক্ষেত্রে তিনটা প্যাকেজ হয়, এক্সআই, জিআই এবং জিআই প্রিমিয়াম। আর হাইব্রিডের ক্ষেত্রে আমরা পাই জিআই এবং জিআই প্রিমিয়াম। তো এটা হচ্ছে নোয়া এবং ভক্সির থেকেও প্রিমিয়াম প্যাকেজের গাড়ি, এই জন্য এটা স্কোয়ার। তো স্যামসাং যেমন সিদ্ধান্ত নিয়েছে যে স্যামসাং নোট বা আলট্রা এবং ওই যে ফ্লিপ এবং ফোল্ড, তিনটা তাদের মানে ফ্ল্যাগশিপ ছিল, ফ্ল্যাগশিপগুলো বাদ দিয়ে এখন কিন্তু দুইটাতে মার্চ করছে। একটা হচ্ছে আপনার আলট্রা, আর সেই সাথে আছে আপনার ওই যে ফোল্ড এবং ফ্লিপ। সেরকম টয়োটাও সিদ্ধান্ত নিচ্ছে যে স্কোয়ার না রেখে নোয়া এবং ভক্সি নিয়ে তারা মার্চ করবে। এখানে তাদের হয়তো বা কোম্পানির এটা একটা মার্কেটিং বা সিদ্ধান্ত। তার মানে এই না যে এই গাড়িগুলো আউটডেটেড হয়ে যাবে, কারণ এগুলো আপনারা ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ার খেয়াল করলেও বুঝতে পারবেন যে এগুলো ভক্সি এবং নোয়ার থেকে প্রিমিয়াম। পিছনে চলো দেখি। তো এই বডির যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, বডিতে সবসময় একটা ক্রোম আসবেই, ক্রোম অ্যাকসেন্ট আপনি পাবেনই, এবং সেই সাথে কিছু বডি লাইন রয়েছে যেগুলো গাড়িটাকে আরো বেশি ওয়াইড দেখায়। এদিকে আসো। পিছনে যে এই যে ক্রোমের অ্যাকসেন্টটা রয়েছে, নোয়া বা ভক্সিতে এটা একটা স্ট্রেট লাইন থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে এসে এটা একটা ভার্টিক্যাল লাইন হয়ে গেছে। এই কারণেও গাড়িটা একটু বড় দেখায়। এখানে দুইটা প্যারালাল স্ট্রেট লাইনের ব্যাকলাইট রয়েছে, এবং সেই সাথে আমরা যদি পিছনের স্পেসটা দেখি, তো এখানে দেখা গেছে যে মানে 7 জন বসার পরেও পিছনে এডিকুয়েট একটা অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্পেস থাকে, যেখানে আপনি অনায়াসে 3টা লাগেজ নিতে পারবেন, যেটা আসলে অন্য সেডান বা এসইউভিতেও এখন আপনি এটা পাবেন না। আর এই সিটগুলো খুব সহজেই উঠানো যায়, জাস্ট আ প্রেস অফ এ বাটন আপনি এটাকে উঠাই দিতে পারবেন, তখন কিন্তু জায়গা আরো বেড়ে যায়। তো আমি যদি এদিক থেকেও উঠি, তো এই গাড়িগুলোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ফুল সাইজ অ্যাডাল্ট যারা আছে তারাও এখানে অনায়াসে কিন্তু বসতে পারতেছে। এবং এই যে এখানে যে নামানোর বিষয়টা, এটা নামে কিভাবে কুকুরি, যে এইটাতে আমরা মানে আমার হাইট 6 ফিট, তারপরেও আমরা কিন্তু মানে একেবারে রিক্লাইন করে আরামে বসতে পারতেছি। সেই সাথে এখানে একটা হেডরেস্ট রয়েছে। তো এটা গাড়ি এভাবে চালানো যাবে না, আমরা এতটুকু নামাতে পারবো। তো এতটুকু নামানোর পরেও কিন্তু সহজে এখানে বসা যাচ্ছে, যেটা আপনি প্রাডো অথবা ফুল সাইজ এসইউভি যেগুলো আছে সেগুলোতেও আপনি পারবেন না। তো আমরা সেকেন্ড রোটা একটু দেখি। ঠিক আছে। তো এই দরজার যে ওপেনিং গুলো আছে, এগুলো হচ্ছে মানে পাওয়ার দেওয়া হয়েছে, যার কারণে আপনি এগুলো অটোমেটিক্যালি খোলা এবং লাগানো যায়। জাস্ট আপনি একটা বাটন প্রেস করবেন, আপনার দরজাটা খুলে যাবে। সেই সাথে কিয়ের সাথেও কিন্তু আসে দুইটা সুইচ, যা দিয়ে দরজাগুলো খোলা যায়। ঠিক আছে। পিছনে আমার বসার স্পেস ছিল ওই স্পেসেই আছে, এবং আমি মাঝের রোতে বসলাম। তো আমি কিন্তু এনাফ একটা লেগ রুম এবং হেডরুম পাচ্ছি। এটাতে 240 মিলিমিটার মানে ভিতরে হেডরুম দেওয়া হয়েছে, যার কারণে আপনার কোনোভাবেই ক্লস্ট্রোফোবিক লাগবে না বা গ্লুমি ফিল হবে না। তাছাড়া ভিতরে আসো, তুমি ভিতরে আসো। এখানে যে এসির ভেন্টগুলো দেওয়া হয়েছে, এই সেকেন্ড রোতেও দেওয়া হয়েছে, আবার থার্ড রোতেও দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই সাথে একটা গ্র্যাব রেল দেওয়া হয়েছে, বয়স্ক বাচ্চারা যাতে উঠতে পারে। সেই সাথে গাড়ির যে এখানে যে ওঠার যে জায়গাটা, এটা কিন্তু বেশ নিচু, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম রাখা হয়েছে, যাতে ছোট বাচ্চারা বা বৃদ্ধ মানুষজন যাতে উঠতে পারে। এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে, এটা 3.5 কেজি মালামাল বহন করা যায়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে টেবিলটা, এটা আপনি রানিংয়ে, গাড়ি যখন রানিং থাকবে, এখানে কাপ হোল্ডারে কাপ কফি রেখে বা আপনার ছোট ল্যাপটপটা রেখে এখানে কাজ করতে পারবেন, খাওয়া দাওয়া করতে পারবেন, এইভাবে বন্ধ করে। তাছাড়া সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা এটা লাগে আমার কাছে, সেটা হচ্ছে এখানে একটা
প্রাইভেসি কার্টেন দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি আসলে আপনার পরিবার নিয়ে যখন চলবেন, এমনিতে এটা টিন্টেড করা আছে, সেই সাথে আবার একটা প্রাইভেসি কার্টেন দেওয়া হয়েছে, আপনার প্রাইভেসি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া এই যে রুফের ভিতরেও কিন্তু টুইটার দেওয়া হয়েছে, এটাতে 9 স্পিকার রয়েছে, পিছনে আছে 3টা, পিছনে আছে 2টো, এখানে 2টো, সামনে হচ্ছে আপনার 4টা, মোট হচ্ছে 8টা, 8 আর 8 আর 8 আর 2, মানে 10টার মতো স্পিকার রয়েছে। সামনের 2 দরজায় 2টো, মাঝের 2 দরজায় 2টো, পিছনে 2টা, 6টা, সামনে 2টা টুইটার এবং এখানে 2টা, উপরেও টুইটার দেওয়া হয়েছে, মোট 10টা স্পিকার এটাতে আছে। তাছাড়া এখানে এসির কন্ট্রোলটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখান থেকে আপনি এসিটা অন করতে পারবেন। আমাদের গাড়িটা এখন অফ করা আছে, অন করলে দেখানো যেত, একটু অন করেন তো এটা। তো এখান থেকে আপনি শুধু যে এসি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন তা না, আপনার পায়ের কাছে হাওয়া দরকার নাকি আপনার সরাসরি হাওয়া দরকার সেটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে আমরা এসিটা অন করলাম, এখান থেকে কিন্তু আমরা মোডগুলো চেঞ্জ করতে পারছি। এই যে আমাদের পায়ে হাওয়া দরকার হলে আমরা পায়ের দিকে দিতে পারছি, আমাদের সরাসরি আমাদের দিকে হাওয়া প্রয়োজন হলে আমরা সেটাও করতে পারছি। ফ্যানের স্পিডটাও এখান থেকে কন্ট্রোল করা যাচ্ছে। আর আমরা যদি সিটটা একটু দেখাও, তুমি একটু বেরো, সিটটা একটু দেখাই। সিটটা এখানে একটা মানে লেদার দেওয়া হয়েছে, মাঝখানে দেওয়া হয়েছে একটা ম্যাশ লেদার, হ্যাঁ, এবং এটাকে কিন্তু বিভিন্ন দিকে মুভ করানো যায়। যেমন আমরা এখন সামনের দিকে নিলাম, চাইলে আমরা পিছনে নিতে পারবো, আবার সাইডেও নিতে পারবো। সাইডেও এটাকে নেওয়া যাচ্ছে। তো আমরা যদি দুই সাইডে নেই, মাঝখানে একটা আমরা এখানে এই যে ট্রের মতো পাচ্ছি, এই ট্রেটাতে আমরা আমাদের খাবার দাবার বা আমাদের যে কফি টফি এগুলো রাখতে পারবো। এখানে 2টা 2.1 ভোল্টের আউটপুট রয়েছে, যেগুলো দিয়ে আপনি আপনার মোবাইলগুলোকে চার্জ দিতে পারবেন। আমরা এখন ফ্রন্টে যাই। তুমি ওই পাশ দিয়ে আসো। ওইটা ছিল আমার প্যাসেঞ্জার সিটের পজিশন, এখন আমি ড্রাইভিং সিটে আছি। আমার কোনোভাবেই আমি যেহেতু একটা হেলদি মানুষ, তারপরেও আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে আমার কাছে মানে লাগেজ, মানে রুম স্পেস বা হেড স্পেস কোনোটাই কম মনে হচ্ছে না। আমি খুবই কমফোর্টেবলি বসতে পারছি। আমাদের এখানে এই যে এসির যে সুইচগুলো এইভাবে রয়েছে, সেই সাথে আমাদের এখানে এই যে গিয়ার লিভারটা, যেহেতু এটা একটা হাইব্রিড, এটাতে স্মার্ট সিবিটি এসেছে। তো সিবিটির এই যে গিয়ার লিভারগুলো এইভাবে আসে। এটাতে ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল রয়েছে, 2টো জোনে আলাদা করে আপনি এসির কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এখানে একটা জাপানিজ প্লেয়ার এসেছে, যেটা দিয়ে আপনি ফ্ললেসলি সব কাজগুলো করতে পারবেন। তাছাড়া এখানে আরেকটা মনিটর দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনি অনেক কাজই করতে পারবেন। যেমন আপনার ফুয়েল শো করবে, দরজা খোলা আছে, এটা শো করতেছে। তারপরে এটা থেকে আমরা হাইব্রিডে, মানে গাড়িটা এখন ইঞ্জিনে আছে নাকি হাইব্রিডে আছে বা ব্যাটারিতে আছে সেটা দেখতে পারবো। তারপরে এটা যে এসি টেকনোলজিটা আছে, এখানে জুম করো, এটা একটা ন্যানোই টেকনোলজির এসি। এখানে অনেকগুলো ফিচার আপনি ব্যবহার করতে পারবেন, যেমন এই যে এসি ফিচারগুলো আপনি এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন। একটা ঘড়ি আছে, এই ঘড়িটার ইন্টারফেসগুলো চেঞ্জ করা যায়। ট্র্যাকশন অন আছে না অফ আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। ফুয়েলটা আপনি যে লো দেখাচ্ছে, তারপরে সেটিংসে যে আপনি ডিসপ্লের অপারেশনগুলো চেঞ্জ করতে পারবেন। তো এই মানে ছোট মনিটরটা থেকেও আপনি অনেক কাজ করতে পারবেন। সেই সাথে এখানে আরেকটা মিটার কিন্তু দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের স্পিডোমিটারটা, যেখান থেকে আমরা আমাদের আরপিএমটা দেখতে পারবো। আর সেই সাথে আমাদের গাড়িটা কিসে আছে এখন, ইঞ্জিনে আছে নাকি হাইব্রিডে আছে নাকি ব্যাটারিতে আছে, মানে ইভিতে আছে নাকি মানে ইঞ্জিনে আছে সেটা আমরা বুঝতে পারবো। এই পাশে ফুয়েল গেজটা আমাদের রয়েছে। তাছাড়া এখানে 3 ধরনের ড্রাইভিং মোড রয়েছে, ইভি, ইকো এবং পাওয়ার। আর এখানে একটা স্পেস রাখা হয়েছে, মোবাইল টোবাইল আপনারা রাখতে পারবেন, ওইখানেও রাখার সুযোগ আছে। তাছাড়া এইখানেও আপনি একটা স্পেস পাচ্ছেন রাখবার জন্য, ওই পাশে 2টা বটল হোল্ডার পাচ্ছেন। তাছাড়া এখানে একটা কম্পার্টমেন্ট থাকছে কাগজপত্র রাখার জন্য। তাছাড়া এখানেও একটা কম্পার্টমেন্ট থাকছে আপনাদের জিনিসপত্র রাখার জন্য। তাছাড়া আমরা যদি এই পাশে একটু লক্ষ্য করি, এখানে 2টা যে স্লাইডিং ডোর রয়েছে অটো, সেই ডোরগুলো অন অফ করার সুইচ এখানে আছে, খোলা এবং লাগানো। সেই সাথে আপনারা চাইলে অফ করে রাখতে পারেন, যেহেতু বাংলাদেশে গাড়িগুলো ম্যানুয়ালি খোলার অভ্যাস সবার, অফ করে রাখলে আপনার মোটরটা নষ্ট হবে না। তাছাড়া এখানে যে হেডলাইটটা আছে সেটারও অটোমেটিক অ্যাডজাস্টার রয়েছে, লেন ডিপারচার অ্যাসিস্টার রয়েছে, প্রি ক্র্যাশ সেফটি কন্ট্রোল আছে। তাছাড়া স্টিয়ারিংটাকেও আপনি চাইলে হিট করতে পারবেন, ট্র্যাকশনের বাটনটা এখানে আছে। তো অনেক অপশনই এই গাড়িটাতে আছে, যেহেতু এটা একটা হাই প্যাকেজের গাড়ি, তো আপনি অনেক কিছু এটার মধ্যে থেকে পাচ্ছেন। তো আমরা এবার একটু নন হাইব্রিডটা দেখবো। তো নন হাইব্রিডে সবকিছুই অল দ্য সেম, কিন্তু এই পার্টিকুলার ইউনিটটাতে আমরা লক্ষ্য করতে পারছি যে সিটের কালারটা একটু ডিফারেন্ট এসেছে। এখানে হাফ লেদার সিট এসেছে, মাঝখানে ফেব্রিক দেওয়া হয়েছে এবং দুই পাশে হচ্ছে লেদার। তো
এটাতেও সিটিং অ্যারেঞ্জমেন্ট সেম, মাঝখানে দুইটা ক্যাপ্টেন সিট আছে আর পিছনে থার্ড রো আছে। তো যেটা বলছিলাম যে এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক কম, যেটা আসলে বাংলাদেশের রাস্তার জন্য আসলে একটা সমস্যাই। তো আপনারা চাইলে পিছনে 1.5 ইঞ্চি এবং সামনে 1 ইঞ্চি উঁচু করে নিতে পারেন। আর সেই সাথে যেটা বলতেছিলাম যে এইটাতে সিটটা একটু ডিফারেন্ট এসেছে, এটাতে হাফ লেদার সিট এসেছে, দুই পাশে লেদার এবং মাঝখানে ফেব্রিক সিট দেওয়া হয়েছে। তো এই গাড়িটাতে সিটের সাথে মিল রেখে দেখা যাচ্ছে যে ইন্টেরিয়ারে ডুয়েল টোন রাখা হয়েছে, উপরে ব্ল্যাক এবং ভিতরে হচ্ছে মেরুন। মেরুনের যে সেটা কিন্তু লেদার রাখা হয়েছে এবং সাইডের যে ডোর প্যাড আছে, ডোর প্যাডগুলোও কিন্তু মেরুন কালারের দেওয়া হয়েছে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে এখানে একটা ব্ল্যাক ক্রোম অ্যাকসেন্ট দেওয়া হয়েছে, ব্ল্যাকের একটা আপনি শাইনি ফিনিশ এখানে পাচ্ছেন, যেটা এখানেও আছে। আর যেহেতু এটা নন হাইব্রিড, এই গিয়ার লিভারটা দেখা গেছে যে সিভিটির মতো রাখা হয়েছে। এখানে আপনি ম্যানুয়ালিও কিন্তু গাড়িটাকে কন্ট্রোল করার সুযোগ আছে। আর তাছাড়া এমনিতে সবকিছুই অলমোস্ট সেম, শুধু ইঞ্জিনটাতে একটা পার্থক্য দেখা যায়। ইঞ্জিন ওইটাতে হচ্ছে 1800 সিসি একটা ইঞ্জিন আছে, আবার এই পার্টিকুলার ইউনিট এরকম অনেক ইউনিটে দেখা যায় টিভি আসে, কিন্তু টিভিগুলো অনেক ইউনিটে আসে যেখান থেকে আপনারা মাল্টিমিডিয়া কনজিউম করতে পারবেন। তো দুটোতেই অলমোস্ট সবকিছু সেম রয়েছে, শুধু এইটার ইঞ্জিনটা 1800 সিসি আর এটাতে 2 লিটার একটা পেট্রোল ইঞ্জিন রয়েছে, গ্যাসোলিন ইঞ্জিন। আর এইটার 1800 সিসির সাথে একটা দেখা গেছে যে একটা হাইব্রিড মোটর এবং হাইব্রিড ব্যাটারি এসেছে। তো দুইটার ইঞ্জিন স্পেক এবং টর্ক একটু আলাদা, ইঞ্জিন স্পিডটা আপনারা ভিন্ন পাবেন, কিন্তু ভিতরে বা বাইরে কিন্তু অলমোস্ট সেম। কার্বোয়েট বলেন, ভিতরের বসার অ্যারেঞ্জমেন্ট বা ড্যাশবোর্ড সেগুলো সেমই আছে। তো স্কোয়ারটা যেহেতু ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, তো আপনারা চাইলে এটা নিয়ে রাখতে পারেন, কারণ এটা তো একটা লিমিটেড এডিশন, এই এডিশনের গাড়িগুলো আর আসবে না। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।